আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। রাজনীতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলাপ হয়নি বলে জানিয়েছেন সাক্ষাৎ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন। এরপর জানিয়ে দিব সেন্ট মার্টিনে খাদ্য সংকট। বাংলাদেশের দক্ষিণ প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে। দ্বীপ থেকে উপজেলা টেকনাফের নৌ যোগাযোগ 20 দিন ধরে বন্ধ থাকা এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জানিয়ে দিব দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী সর্বদাই প্রস্তুত, জানিয়েছেন হানি। এদিকে দুর্নীতি এবং লুটপাট দেশ আজ রসাতলে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এদিকে দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দেশের 4 জেলার উপর দিয়ে দুপুর 1টার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব নৌবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন নেতানিয়াহু সরকার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু তার যুদ্ধ মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। 2 মন্ত্রী বেনি গান্স এবং গাদি আইসেনকট 1 সপ্তাহ আগে পদত্যাগ করার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। রাজনীতি নিয়ে আলাপ হয়নি, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মোশাররফ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার 17 জুন রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা বিনিময় হয়। সেখান থেকে বেড়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেন বলেছেন, আমাদের নেত্রীর সাথে আজকে কোনো রাজনৈতিক আলাপ হয়নি। খন্দকার মোশারেফ হোসেন বলেন, আমরা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছিলাম। প্রতি বছরই আমরা ঈদের শুভেচ্ছা জানাতে একত্রিত হই, কিন্তু এখানে রাজনীতি নিয়ে আলাপ করি না। আমাদের নেত্রীও রাজনীতি আলাপ করে না, আজকেও তাই হয়েছে। আমরা রাজনীতির কোনো আলাপ করিনি। আজকে দেশের মানুষের যে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বলে উল্লেখ করে তিনি মন্তব্য করেন, আজকে যে ঈদ তা দেশবাসীর আনন্দের সাথে পালন করতে পারেনি। সবাই কষ্টে আছে অর্থনৈতিক, আমরা সবাই কষ্টে আছি। আমাদের নেত্রীও এই দুঃখ প্রকাশ করেছেন। সাবেক এই মন্ত্রী বলেন, তিনি খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, দলের নেতাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন। এই বিএনপি নেতা বলেন, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ যেভাবে চায় সেভাবে যাতে অর্থনৈতিক সামাজিক উন্নতি হয়, যেন আমাদের আন্দোলনের সাথে ঈদ পালন করতে পারে, তার জন্য দোয়া করেছেন আমাদের নেত্রী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায়, বেগম সেলিমা রহমান। সেন্ট মার্টিনে খাদ্য সংকট। বাংলাদেশের দক্ষিণে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে। দ্বীপ থেকে উপজেলা টেকনাফের নৌ যোগাযোগ 20 দিন ধরে বন্ধ থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির সংঘাতের কারণে নাপ নদী ব্যবহার করা যাচ্ছে না। নৌপথ ছাড়া যোগাযোগের আর কোনো তেমন পথ নেই বাংলাদেশ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার। আরেকটি বিকল্প সেন্ট মার্টিন থেকে জাহাজ যোগে কক্সবাজারের সাথে যোগাযোগ। এটা সময় সাপেক্ষ এবং শুধু জাহাজ দিয়ে সম্ভব। তবে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান ডয়েচে ভেলেকে বলেছেন, এখন সেন্ট মার্টিনের বাসিন্দারা চাইলেই নাপ নদী ব্যবহার করে মূল ভূখণ্ডে যাতায়াত করতে পারেন। আর আইএসপিআর জানিয়েছে, সেন্ট মার্টিনে দ্বীপের কাছে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের একাধিক জাহাজ মোতায়েন করা রয়েছে। সর্বসময় মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সমুদ্র সীমা থেকে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। সেন্ট মার্টিন টেকনাফের একটি ইউনিয়ন।
যান। জনসংখ্যা 10,000-এর মতো। সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, এই 20 দিন ধরে মাত্র একবার জেলা প্রশাসনের উদ্যোগে সেন্ট মার্টিনে খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে, আর সেটা ছিল জেলে এবং যারা সরকারের ভিজিএফ কার্ডধারী। ফলে এখন খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে। এ সময় তিনি বলেন, সেন্ট মার্টিনের কিছু মানুষ জেলে আর অধিকাংশই কৃষক। চাহিদার 20 ভাগ খাদ্য এখানে উৎপাদন হয় না। জেলেদের মাছ ধরা বন্ধ আছে পর্যটন। ফলে আয়ের উৎস যেমন বন্ধ, তেমনি বাইরে থেকে খাদ্য আনারও কোনো সুযোগ নেই। আর 3-4 দিনের মধ্যে যদি খাদ্য সরবরাহ করা না হয় তাহলে অনেককেই অনাহারে থাকতে হবে জানান তিনি। একই কথা বলেছেন সেন্ট মার্টিনের বাসিন্দা হাবিবুর রহমান। তিনি বলেন, আমাদের এখানে ঈদ নেই, আতঙ্কে আর খাদ্য সংকটে আমাদের দিন কাটছে। দ্বীপের মানুষের হাতে কোনো কাজ নেই। নৌ চলাচল বন্ধ থাকায় তারা কাজের জন্য কোথাও যেতে পারছেন না। দোকানে যে চাল, তেল, ডাল পাওয়া যাচ্ছে তার দাম অনেক বেশি। শাকসবজি শেষ হয়ে গেছে। চলাচল শুরু না হলে সামনের দিনে আমরা কি খাবো তাই ভেবে পাচ্ছি না। আমাদের খোঁজ কেউ নিচ্ছে না, না জনপ্রতিনিধি না প্রশাসন। একবার মাত্র খাদ্য পাঠিয়েছে তারা, এরপর চুপচাপ আছেন। ওই খাদ্য কয়জনের হয়? টেকনাফ স্পিডবোট মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আলম বলেন, গত 2 দিন ধরে আমরা গোলাগুলির শব্দ পাচ্ছি না। তবে দূরে মিয়ানমারের সমুদ্র সীমায় তাদের যুদ্ধজাহাজ এখনও অবস্থান করছে, আর বাংলাদেশের সমুদ্র সীমায় নৌবাহিনী এবং কোস্টগার্ডের 2টি জাহাজ টহল দিচ্ছে। আমরা খুব কষ্টে আছি। কেউ অসুস্থ হয়ে পড়লে দ্বীপের বাইরে নেয়ার কোনো সুযোগ নেই। একটির নামমাত্র স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে সাধারণ রোগেরও চিকিৎসা সম্ভব হয় না, আর খাদ্য সামগ্রী দ্রুত ফুরিয়ে আনছে। আমাদের এখন দরকার নাপ নদীর চ্যানেলটি নিরাপদ এবং উন্মুক্ত করে দেয়া। তা না হলে আসলে আমরা বিচ্ছিন্ন হয়ে থাকব, কারণ সমুদ্রপথে জাহাজ দিয়ে কক্সবাজারে আমাদের যোগাযোগ সম্ভব নয়। যোগাযোগ বন্ধ থাকায় বোট চালক মাঝি মাল্লারাও বেকার হয়ে পড়েছে। কক্সবাজারে জেলা প্রশাসক জানায়, তাদের খাদ্যের প্রয়োজন হলে আমরা আরও খাদ্য পাঠাবো, আর এখন তারা চাইলেও নাপ নদী ব্যবহার করতে পারবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওখানে যা হচ্ছে তা তো মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার। সেন্ট মার্টিনের লোকজন আবহাওয়ার কারণে এখন নৌপথ ব্যবহার করছেন না। তারা তো এই পরিস্থিতির মধ্যেই আসা যাওয়া করেন। এরপরও আমরা একটু পরীক্ষা করে তাদের এই নৌপথ ব্যবহারের জন্য বলবো, তবে এখন ব্যবহারে কোনো বাধা নেই। এদিকে আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, বর্তমান মিয়ানমার সীমান্তে মিয়ানমার নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ অপারেশন পরিচালনা করছে। মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমারের সমুদ্র সীমায় অবস্থানের ক্ষেত্রেও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করেছে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত 12 জুন প্রতিবাদ জানায়। সেন্ট মার্টিন দ্বীপের কাছে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের একাধিক যুদ্ধজাহাজ মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সমুদ্র সীমায় থেকে নিয়মিত টহল দিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, মিয়ানমারে কয়েকটি জাহাজ তাদের সীমানার মধ্যে আছে। সেক্ষেত্রে বাংলাদেশের কিছু বলার নেই। দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। কখনো হুমকি মনে করলে তাহলে জবাব মোকাবেলা করবে তারা। এক্ষেত্রে দেশের সেনাবাহিনীর প্রতি সকলের আস্থা রাখা উচিত। দুর্নীতি ও লুটপাটে দেশ আজ রসাতলে গেছে বলে অভিযোগ করেছেন আজাদ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, ক্ষমতা জবরদখলকারী আওয়ামী লীগ সরকারের দুর্নীতি আর লুটপাটে দেশ রসাতলে চলে গিয়েছে, যার প্রমাণ আজিজ বেনজিরের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। সোমবার 17 জুন বিকেলে নারায়ণগঞ্জের 2500-এ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অর্থনীতির দুরবস্থা বিরাজ করছে। জাতির জন্য এর চেয়ে ঘন আমানিশা আর কখনোই আসে নাই। আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু বিপন্ন করে দেওয়া হয়েছে। দেশের গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। এখন থেকে বাঁচতে হলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর বিকল্প নেই। এজন্য বিএনপির নেতৃত্বাধীন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দলমত নির্বিশেষে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এ সময় তিনি আরো বলেন, বিএনপির জন্ম হয়েছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করার জন্য। বিএনপি যখনই ক্ষমতা এসেছে তখনই দেশের জনগণ সুখে শান্তিতে বসবাস করেছে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর কারণেই দুর্বল হয়ে যাচ্ছে। আসলে আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা কখনোই নিরাপদ ছিল না, এখনো নেই। আজকে জনগণের দুর্দশা চরমে পৌঁছেছে। নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের দাম এখন ঊর্ধ্বগতির কারণে মানুষের মনে
ঈদের কোনো আনন্দে নেই।